Hey guys, আসসালামু আলাইকুম। This is Nasib and welcome to Nasib IT. সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই এই সুন্দর লোগোটি ডিজাইন করতে পারেন। সো এই লোগোটি কিন্তু আমরা আজকে pixellab অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিজাইন করব। সো এই লোগোটি ডিজাইন করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনে pixellab অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। সো দেন আপনাদেরকে এখান থেকে এই লোগোটি ডিজাইন করতে হবে। সো আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল আপনাকে আপনার ফোন থেকে pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। সো আপনার ফোনে যদি pixellab অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা এখান থেকে এই টেক্সট সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দেবেন। দেন এখান থেকে লেয়ার প্যানেলে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে কালারে ক্লিক করে আবার ওখান থেকে কালার বাটনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে যেকোনো একটি সলিড কালার সেট করে নেবেন। সো আমি এখান থেকে ব্ল্যাক কালার সেট করে দিলাম, দেন আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। সো দেন আপনারা যেটা করবেন, এই যে প্লাস আইকনটি আছে এটাতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন, দেন এটাকে ড্র্যাগ করে মাঝে নিয়ে আসবেন, দেন এটার উপর ডাবল ক্লিক করবেন। দেন আপনারা এখানে প্রথমে এন লিখে দিবেন, দেন আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, দেন আপনারা এটা সাইজ একটু বড় করে নেবেন। দেন আপনারা এখান থেকে এই যে এ নামে যে প্যানেলটি আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে ফন্ট নামের যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন। সো দেন আপনারা এখান থেকে এই যে ফন্টটি আছে এটা সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে স্টাইলে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ইটালিক সিলেক্ট করে নেবেন। নাও আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন, দেন এটা সাইজ একটু বড় করে নেবেন। দেন আপনারা এখান থেকে এই সাইডে স্ক্রল করবেন এই প্যানেল থেকে, দেন এখান থেকে মার্কস সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে মার্কসটি ইনেবল করে দিবেন যদি ইনেবল করা না থাকে। দেন আপনারা এখান থেকে ইন সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে এই যে ডটটি আছে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। দেন এখান থেকে এই যে ডটটি আছে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। দেন আপনারা এখান থেকে নিচে স্ক্রল করবেন, দেন এখান থেকে এই যে বাটনটি আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। দেন আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে এটা সাইজ একটু বাড়িয়ে নেবেন। সো দেন আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে কপিতে ক্লিক করে দিবেন, দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। দেন আপনারা এখান থেকে এই যে লেটারটি আছে এটা সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে এই যে নিচে কার্ভের মতো যে একটা লাইন আছে এটাকে এই পাশে ঘুরিয়ে নেবেন। দেন এখান থেকে এটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। দেন এখান থেকে কালার নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিতে হবে, দেন এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিতে হবে, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে দিতে হবে। দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, দেন এখান থেকে এই যে ক্লিপটি আছে এটা সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে কালারে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে নিতে হবে, দেন ওকেতে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে এই যে ক্লিপটি আছে এটা সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে কালারে ক্লিক করে দিতে হবে, দেন এখান থেকে এই যে কালারটি আছে এটা সিলেক্ট করে নিতে হবে। দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে এই কালারটি আবার সিলেক্ট করে নিতে হবে, দেন এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে প্লাস আইকনে একবার ক্লিক করতে হবে, দেন এখান থেকে কালারে ক্লিক করতে হবে, দেন এখান থেকে এই যে কালারটি আছে এটা সিলেক্ট করে নিতে হবে, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে আবার প্লাসে ক্লিক করতে হবে, দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, দেন এখান থেকে এটা সিলেক্ট করে কালারে ক্লিক করে এখান থেকে এই যে কালারটি আছে এটা সিলেক্ট করে নিতে হবে, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিতে হবে। দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, দেন এখান থেকে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে। সো এগুলো করার পর আপনাকে এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দিতে হবে, দেন এখান থেকে এটা সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে কালারে ক্লিক করে দিতে হবে, দেন এখান থেকে আবারও এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করে এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নিতে হবে, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে দিতে হবে, দেন আপনাকে এখান থেকে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, দেন এখান থেকে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে। দেন এখান থেকে আপনাকে এই যে কালারটি আছে এটা সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে মাইনাসে ক্লিক করে দিতে হবে, দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, দেন এখান থেকে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, দেন এখান থেকে আবারও ওকেতে ক্লিক করে দিতে হবে। সো না আপনাকে এখান থেকে এই সাইডে স্ক্রল করতে হবে, দেন এখান থেকে রিফ্লেকশনে ক্লিক করে দিতে হবে, দেন এখান থেকে রিফ্লেকশনটা এনেবল করে দিতে হবে, দেন এখান থেকে একটু এটাকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে 2 নম্বর যে লেটারটি আছে এটা সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে রিফ্লেকশনে ক্লিক করে রিফ্লেকশনটা অন করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে রিফ্লেকশনটা আবারও একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। নাও আপনাকে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। সো নাও আপনাকে এখান থেকে এই যে বাটনটি আছে লেয়ার নামের এটাতে ক্লিক করে দিতে হবে, দেন এখান থেকে এই যে বাটনটি আছে এটাতে ক্লিক করতে হবে, দেন এখান থেকে দুইটা সিলেক্ট করে নিতে হবে।
দেন এখান থেকে এই বাটনটিতে ক্লিক করতে হবে, দেন এখান থেকে এই যে বাটনটি আছে এটাতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে এই বাটনগুলো ইউজ করে এই যে লোগোটি আছে এটাকে মাঝে নিয়ে আসতে হবে। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে, দেন এখান থেকে আবার ওই বাটনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে 2টা লোগো সিলেক্ট করে নিতে হবে, দুইটা লেটার সিলেক্ট করে নিতে হবে। সো দেন আপনাকে এখান থেকে এই যে বাটনটি আছে এটাতে ক্লিক করতে হবে আবারও, দেন এখান থেকে এই যে বাটনটি আছে এটাতে ক্লিক করতে হবে, দেন এখান থেকে এটা সাইজ একটু বাড়িয়ে নিতে হবে। দেন টিক মার্কে ক্লিক করে আবারও এখান থেকে 2টা লেয়ার সেট করে নিতে হবে, এই বাটনে ক্লিক করে দেন এখান থেকে আবার ওটাতে ক্লিক করে এটাকে মাঝে নিয়ে আসতে হবে। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে, দেন আপনাকে এখান থেকে আবারও লেয়ারে ক্লিক করে দিতে হবে। সো নাও আপনাকে এখান থেকে এই যে লেয়ার প্যানেলটি আছে এটাতে ক্লিক করতে হবে, দেন এখান থেকে টাচ পয়েন্টে ক্লিক করে দিতে হবে। সো আপনারা যদি আপনার লোগোর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড এড করতে চান তাহলে আপনারা এখান থেকে এই প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারি বাটনে ক্লিক করে আপনার লোগোর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড এড করতে পারেন। সো আমি আমার লোগোর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড এড করতে চাই না, সো আমি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটা টাচ পয়েন্ট করে দিলাম। সো টাচ পয়েন্ট করলে কিন্তু আপনার লোগোটি যেখানে যায় সেভ হবে এবং লোগোর ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু দেখাবে না। সো না আপনাকে এখন এই লোগোটি এক্সপোর্ট করতে হবে। সো এটা করার জন্য আপনাকে এখান থেকে সেভে ক্লিক করে দিতে হবে, দেন সেভ অ্যাজ ইমেজ। সো দেন আপনার লোগোর পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনারা এখান থেকে অবশ্যই জেপিজি সিলেক্ট করে নেবেন, আবার যদি না থাকে তাহলে পিএনজি। দেন এখান থেকে কোয়ালিটিতে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে ভেরি হাই অথবা আলট্রা কোয়ালিটি সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে ভেরি হাই সিলেক্ট করে নিলাম। সো দেন আপনাকে এখান থেকে সেভ টু গ্যালারি নামে যে বাটনটি আছে এটাতে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে কিছু অপেক্ষা করতে হবে ইমেজটি সেভ হওয়ার জন্য। সো ইমেজটি সেভ হওয়ার পর যদি আপনার ফোনে ডাটা কানেকশন অথবা ওয়াইফাই অন থাকে তাহলে আপনার ফোনে কিছু অ্যাড আসতে পারে, এবং যদি ডাটা কানেকশন অথবা ওয়াইফাই অফ থাকে তাহলে কোনো অ্যাড আসবে না। সো এই কাজগুলো করার সময় আপনারা অবশ্যই আপনার ফোনে ডাটা কানেকশন অফ রাখবেন। সো দেন আপনারা এখান থেকে অ্যাডটি কেটে দিবেন। দেন আপনারা আপনার ফোন থেকে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে নেবেন। সো নাও আমি আপনাদেরকে আমার ডিজাইন করা লোগোটি দেখাচ্ছি। সো আমি আমার ফোন থেকে গ্যালারি ওপেন করে নিলাম, দেন আমি এখান থেকে পিক্সেল ফোল্ডারটি ওপেন করে নিলাম, দেন এখান থেকে এই যে লোগোটি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার লোগোটি কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। সো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই সুন্দর লোগোটি ডিজাইন করতে পারেন। এবং এই সাইডে কিন্তু আরো 2টা লোগো আছে যে লোগোগুলো আমি কালকের ভিডিওতে এবং তার আগের দিনের ভিডিওতে ডিজাইন করেছিলাম। সো আপনারা চাইলে এন্ড স্ক্রিনে থাকা ভিডিও থেকে এই 2টা ভিডিও দেখে নিতে পারেন। সো আই থিংক আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরো ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট এরকম আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।